কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রিসভায় দুটো রাক্ষস রয়েছে, তারা রীতিমতো রাক্ষসের ভূমিকা পালন করছে। মমতা ব্যানার্জি সোনার বাংলা তৈরি করতে চান, অন্যদিকে বিজেপিরা ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গ সরকারের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে। বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের। কি বলছেন না, কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রিসভায় দুটো রাক্ষস রয়েছে, তারা রীতিমতো রাক্ষসের ভূমিকা পালন করছে। মমতা ব্যানার্জি সোনার বাংলা তৈরি করতে চান, আর অন্যদিকে বিজেপিরা ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গ সরকারের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে। বিস্ফোরক মন্তব্য, বিতর্কিত মন্তব্যও বটে। কে করলেন এই মন্তব্য? এই মন্তব্যটা করলেন মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। নাম না করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে রাক্ষস বলে কটাক্ষ করলেন। মালদার গাজলে ব্লক কনভেনশন থেকে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি বলেন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সোনার বাংলা তৈরি করতে চান। একদিকে তিনি যখন সোনার বাংলা তৈরি করতে চাইছেন, অন্যদিকে বিজেপিরা ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গ সরকারের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে। বন্ধু বিজেপি, তুমি যে স্বপ্ন দেখছো যে পশ্চিমবঙ্গের মানুষকে আর্থিকভাবে পঙ্গু করে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা দেখিয়ে, ইডি সিবিআই এর ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে নেব, বন্ধু জেনে রাখো, মানুষ মারার চক্রান্ত করছো। কেন্দ্রীয় মন্ত্রিসভার দুই রাক্ষসরূপী নেতা রাক্ষসের ভূমিকা পালন করছে। যেভাবে রাক্ষসেরা মানুষের রক্ত শোষণ করে খায়, কেন্দ্রীয় সরকারে বসে থাকা দুই নেতা সেখানে বসে গোটা ভারতবর্ষের মানুষের রক্ত শুষে খাবার চক্রান্ত করছে। শোনাই আপনাদের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী কি বলছেন। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সে সোনার বাংলা তৈরি করতে চান। একদিকে যখন তিনি সোনার বাংলা তৈরি করতে চাইছেন, অন্যদিকে বিজেপিরা ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গ সরকারের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছেন। অন্য বিজেপি, তুমি যে স্বপ্ন দেখেছ যে পশ্চিমবঙ্গের মানুষকে আর্থিকভাবে পঙ্গু করে দিয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা দেখিয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা দেখিয়ে, ইডি সিবিআই এর ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে নেব, বন্ধ জেনে রাখো, মানুষ মারার চক্রান্ত করছো। কেন্দ্রে বসিয়ে রেখেছ ছোট রাক্ষস এবং বড় রাক্ষসকে। কেন্দ্রীয় মন্ত্রিসভার দুই নেতা রাক্ষস রূপী দুই নেতা রাক্ষসের ভূমিকায় পালন করছে। যেভাবে রাক্ষসরা মানুষের রক্ত শোষণ করে খায়, কেন্দ্রে থাকা সরকারের দুই নেতা সেখানে বসে গোটা ভারতবর্ষের মানুষের রক্ত শোষণ খাবার চক্রান্ত করছে। বন্ধু রাক্ষস, তুমি জেনে রাখো, যেভাবে রাক্ষসের দাঁত মুখ ভেঙে দেওয়া যায়, ঠিক সেইভাবে তোমাদেরকেও পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ ভোট পিটনের মধ্যে দিয়ে তোমাদের সমস্ত দাঁত, নাক, হাতের নখ ভেঙে দেবে। রক্ত শোষণ করার সুযোগ তুমি পাবে না। রাক্ষস বন্ধু জেনে রাখো, মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে কোমর কষে লড়াইয়ের ময়দানে আছে। তিনি আরো বলেন, দিদি বললে মমতা ব্যানার্জি, দাদা বললে চেনে না, কিন্তু যদি বলে রাক্ষসকে চেনো, তখন হাতটা লম্বা করে কেন্দ্রীয় সরকারের দিকে দেখা যায়। যদি বলে বড় রাক্ষসকে চেনো, বলে চিনি চিনি, কেন্দ্রে আছেন একজন বড় রাক্ষস। যদি বলে ছোট রাক্ষসকে চেনো, তাহলে বলে চিনি, বড় রাক্ষসের সঙ্গে আরেকজন বসে থাকে, সেই ছোট রাক্ষস। সেই রাক্ষসকে বিনাশ করার দায়িত্ব নিয়েছেন মমতা ব্যানার্জি। দুর্গা রূপিণী মা আমাদের মমতা ব্যানার্জি, তিনি অসুর নামক রাক্ষস নামক কেন্দ্রে থাকা লোকগুলোকে খতম করবেন, আর এই খতম করার সৈনিক আমরা। শোনাই আপনাদের কি বলছেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী। দিদি বললে মমতা ব্যানার্জি, দাদা বললে চেনে না, কিন্তু যদি বলে রাক্ষসকে চেনো, তখন হাতটা লম্বা করে কেন্দ্রীয় সরকারের দিকে দেখা যায়। বড় রাক্ষসকে চেনো, তখন বলে হ্যাঁ চিনি চিনি চিনি, কেন্দ্রে থাকা একজন আছেন যিনি বড় রাক্ষস। ছোট রাক্ষসকে চিনো, হ্যাঁ ওটাকেও চিনি, তার সাথে বসে থাকে আরেকজন, সেটা হচ্ছে ছোট রাক্ষস। সেই রাক্ষসকে বিনাশ করার দায়িত্ব নিয়েছেন মমতা ব্যানার্জি। দুর্গা রূপিণী মা আমাদের মমতা ব্যানার্জি, তিনি অসুর নামক রাক্ষস নামক কেন্দ্রে থাকা লোকগুলোকে খতম করবে। শোনালাম আব্দুর রহিম বক্সী, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম।
এবং ইতিমধ্যেই এই বক্তব্যকে শুরু করে এই ঘটনায় জেলা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী তিনি বলছেন, দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে প্রতিনিয়ত কুরুচিকর মন্তব্য, নিম্নমানের পরিচয়, এতে আদপে তার দলের ক্ষতি হচ্ছে। শোনাই বিজেপি নেতা অম্লান ভাদুরী কি বলছেন, তার কি প্রতিক্রিয়া। রহিম বক্সি তিনি লাগাতার আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলনেতা এবং বিরোধী বিভিন্ন দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি করছেন। কখনো মারবার নিদান দিচ্ছেন, কখনো শটাং বলছেন, কখনো গ্রাম ছাড়া করার হুঁশিয়ারি দিচ্ছেন। আজকে তিনি যেভাবে মালদা জেলার রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক সৌহার্দ্যটাকে নষ্ট করছেন, তাতে তার নিম্ন রুচি, নিম্ন মানসিকতা এবং তিনি যে অশিক্ষিত এটাই বারে বারে ফুটে উঠছে এবং জনসাধারণের কাছে এই রূপটাই তার বারে বারে ফুটে উঠছে। আমরা তার সম্বন্ধে আর বেশি কিছু বলতে চাইছি না। তার এই নিম্ন রুচি, তার যে অশিক্ষিত একটা ভাবমূর্তি মানুষের মধ্যে তৈরি হচ্ছে, এটাতে আদতে তৃণমূল দলেরই ক্ষতি হচ্ছে। তৃণমূল বিধায়কের এই মন্তব্যে মালদা জেলার তৃণমূল বিজেপির মধ্যে একটা রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। কি বলেছেন আব্দুর রহিম বক্সি, আসুন শোনাই আরো একবার তার সেই বিতর্কিত মন্তব্য। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সে সোনার বাংলা তৈরি করতে চান। একদিকে যখন তিনি সোনার বাংলা তৈরি করতে চাইছেন, অন্যদিকে বিজেপিরা ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গ সরকারের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছেন। অন্য বিজেপি, তুমি যে স্বপ্ন দেখেছ যে পশ্চিমবঙ্গের মানুষকে আর্থিকভাবে পঙ্গু করে দিয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা দেখিয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা দেখিয়ে, ইডি সিবিআই এর ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে নেব। বন্ধ, জেনে রাখো, মানুষ মারার চক্রান্ত করছ, কেন্দ্রে বসিয়ে রেখেছ ছোট রাক্ষস এবং বড় রাক্ষসকে। কেন্দ্রীয় মন্ত্রিসভার দুই নেতা রাক্ষস রূপী, দুই নেতা রাক্ষসের ভূমিকায় পালন করছে। যেভাবে রাক্ষসরা মানুষের রক্ত শোষণ করে খায়, কেন্দ্রে থাকা সরকারের দুই নেতা সেখানে বসে গোটা ভারতবর্ষের মানুষের রক্ত শোষণ খাবার চক্রান্ত করছে। বন্ধু রাক্ষস, তুমি জেনে রাখো, যেভাবে রাক্ষসের দাঁত মুখ ভেঙে দেওয়া যায়, ঠিক সেইভাবে তোমাদেরকেও পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ ভোট পিটনের মধ্যে দিয়ে তোমাদের সমস্ত দাঁত, নাক, হাতের নখ ভেঙে দেবে। রক্ত শোষণ করার সুযোগ তুমি পাবে না। রাক্ষস বন্ধু, জেনে রাখো, মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে কমর কষে লড়াইয়ের ময়দানে আছে। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।